করি কিন্তু খাই না। অবশ্যই ভেবে চলবে। নিজের ছবি দেখে বলুন তো কোন জিনিস আমরা ভীষণ করে দেবো। কেমন আছো? এই, আমি আমার বাড়িতে রেনোভেট করার জন্য টাকা দিতে পারি? নিশ্চয়ই তোমার এতে কোনো লাভ নেই তো? না ডিনার রেডি আছে আপনারা আসুন। কেমন আছো সবাই? ও তোমাদের বাড়ি করছো? আমি বাড়ি ভীষণ করে मुझे हराने वालों ভাই কলাটা ছাড়েন, ক্যাচাল করেন না। আমার ইসলাম তিন দিন ধইরা আমায় ধরছে সর্দি জ্বরে, ওই হারাম জাদি তো क्लास 11 था। হে গাইস, আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা। এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবো, অন্য কোথাও যাবা না। এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি তো মাকে নিয়ে একটা গান বলার পর এখন সবাই বলতেছে বাবাকে নিয়েও একটা গান বলতে। তো বাবাকে উদ্দেশ্য করে আমি ছোট্ট একটা গান বানাইছি। তো এখন এই গানটাই তোমাদেরকে শোনাবো। বাবা তুমি ছেড়ে চলে যেও না, তুমি ছাড়াই আমি অচেনা, তোমার মতো আদর স্নেহ কেউ করে না, তুমি ছেড়ে। ম্যাডাম ঘরে সব কাজ শেষ, আমি তাহলে যাই। এই টিফিন বক্সে কি ভরে নিয়ে যেতেছস? কই টিফিন বক্সে কিছু নাই তো, দেখেন একদম খালি। আপনি কইছিলেন না এটা ফালে দিতে, তাই এটা নিয়ে যাইতেছি। আমার ছোট বোনের স্কুলে টিফিন বক্স নাই, তাই ওরা দিম এটা নেওয়ার লেগা। মা যখন
আমাকে মিথ্যে কথা বলতে বলে। এই মানা শোন না, বলছি মালতী কাকিমা ফোন করেছে রে। তুই মালতী কাকিমাকে ফোনটা ধরে বলবি মা বাড়িতে নেই, ঠিক আছে? বল। কেন মা, আমি এটা বলবো কেন? তুমি তো আমার সামনেই দাঁড়িয়ে আছো। আরে তোকে যেটা বলছি বল না। ও আমাকে কালকে ফোন করেছিল, কালকে ফোন করে আমাকে বলেছিল তোমার যে ভালো শাড়িটা তোলা আছে না, সেই শাড়িটা আমাকে দিতে, ও পরে যাবে। আমি ওই শাড়িটা ওকে দেবো না, তাই তুই ফোনটা ধরে একবার ওকে বল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাও আমাকে আমি বলে দিচ্ছি। ধর। হ্যালো, হ্যাঁ মালতী কাকিমা। বল বল বল। হ্যাঁ মা বললো মা বাড়িতে নেই। মাথা মোটা মেয়ে। जब ये ब्लास्ट हो এই শোনা, আই লাভ ইউ বাবু। যে 6 বছরের বাচ্চা মেয়েটাকে শেখানোর কথা ইসলাম, যে 6 বছরের বাচ্চা মেয়েটাকে দিয়ে পড়ানোর কথা কুরআন, সেই 6 বছরের বাচ্চাটাকে দিয়ে তোমরা টিকটকে ভিউ অর্জন করতেছো। একটা কথা মনে রাখো, এই নিষ্পাপ শিশুটাকে যে তোমরা পাপ কাজে লিপ্ত করাইতেছো, এর কারণে একদিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। বন্ধু তুমি ভালো, তুমি তো কি ঠান্ডা। আব্বা আমি তো ঠান্ডা বসে খাইতেছি। ফ্রিজটা জানলে খুলে রাখছো, ফ্রিজটা যদি নষ্ট হয় তখন কি হইব? বন্ধ কর তাড়াতাড়ি। আব্বা আব্বা নিচে আইসক্রিম আসছে, আমাকে আইসক্রিম কিনে দাও না। কোনো দরকার নাই, আইসক্রিমের ভিতর তো বরফই থাকে। তুই ফ্রিজ থেকে বরফ বার করে ওইটা ডাইরেক্ট খাওয়া। পারে না খাওয়া চালাতে কিপটা বাপ। তুই কি কইলি? না আব্বা কিছু না কিছু না। এত পানি আমার গোসল করতে লাগে না, যতটা আমি এখন দামতাছি। আব্বু কি বলে টেসি লাগালাই? কারেন্ট বিল কি তোর বাপ? বাপ আমি, তুই দিবি? কুছবি? দাঁড়া বাবা, আমার কাছে একটা সিস্টেম আছে, ওইটা করলে তোর মনে করি তুই বরফের দেশে আসছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া। আব্বা তুমি আমার লাগে কি বললা? তুমি আসলে কিপটা বাবা। ছোটবেলায় মায়ের থেকে যেভাবে টাকা চাইতাম। ও মামা, আমাকে 5 টাকা দাও না, আমি একটা কেরেক্স খাবো। কেরেক্স? সেটা আবার কি? আরে কেরেক্স জানো না, ওই যে গোল গোল চিপস কুরকুরের মতো হয়। আমাকে 5 টাকা দাও না মা, আমিও খাবো। না ওইসব খেতে হবে না, ওইসব খেলে পেটে ব্যথা করবে। তুমি আমাকে দেবে না তো? উফ বাবা, আমার কাছে টাকা নেই। আবার কান্নাকাটি শুরু করে দিল। এই মেয়েটা কিছু একটা হলেই কান্নাকাটি, ভ্যা করে কান্নাকাটি শুরু করে। फाइनली गाइस, मुझे अपने गेम के अंदर पांडा, पोकेमॉन एंड शिनचैन और इसी के साथ साथ एम्बुलेंस का चीट कोड मिल गया है। तो अगर आप लोग को भी इन सभी का चीट कोड नंबर খাবেও না, বুঝতে পারলে? অথরাইজ আছে? না স্যার, অথরাইজ নাই, হেলমেট নাই, এবার দাদার মতো গাড়ি চলে এসছে। কত টাকা ফাইন লাগবে জানিস? দেখি তো আমি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অবস্টাকল কোর্স তৈরি করেছি, আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য 200 ফুট উপর থেকে নিচে না পড়ে গিয়ে। তুমি তৈরি হয়ে গেলে জাম্প করতে পারো ম্যাক। দেখো কিভাবে এই প্ল্যাটফর্মটা ঘুরছে। আমরা এখন 200 ফুট উপরে আছি। নিচটা একবার দেখো, আর এটা তো সবে শুরু। এরপরে ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক, পুরোপুরি বিপজ্জনক অবস্টাকল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে। আর পরের 6টা অবস্টাকল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে, তাহলে ও জিতে নেবে $8 লাখ। এটা পুরোপুরি পাগলামি, আমি তো এটা কখনোই করতাম না। ও মাই গড, এটা এখনো আগে লেগে যেত। আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে। আর দুটো জাম্প করতে হবে। ও মাই গড, এটা হলো লাস্ট জাম্প। জানি না এটা লাভ করবে কিনা, আর তাই এটা একটু কঠিন জাম্প হবে। এখানে দুটো সুইঙ্গিং হ্যামার আছে, ডিসটেন্সটা অনেকটা বেশি। তুমি পারবে। ম্যাক $8 লাখ বাজিতে রয়েছে। এটা খুব ছোট ভিডিও হতে চলেছে বন্ধুরা। এটা দেখে আমার খুব ভয় লাগছে, কিন্তু আমি সুরক্ষিত আছি। এত তাড়াতাড়ি সেলিব্রেট করো না। এটা 6টা অবস্টাকল কোর্সের মধ্যে সবথেকে সহজ ছিল। চলো পরেরটা যাওয়া যাক।
পরেরটা কি আরো কঠিন? হ্যাঁ, অনেকটাই বেশি কঠিন। ম্যাককে এই 6টা অবস্টাকেল কোর্স পার করতেই হবে $8 লাখ জেতবার জন্য। ম্যাক, তুমি কি রেডি? আমি জানি না। উত্তরটা হলো না, কারণ আমরা এখন 100 ফুট উপরে উঠিনি। আমরা 100 লেভেল 2 তে তোমাকে স্বাগত। যেরকমটা আমি আগে বলেছিলাম, এটা অনেকটা বেশি কঠিন হবে। তোমার চোখের কাপড়টা খুলে ফেলো। তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে, ব্যালেন্স বিম আর মাঙ্কি বার। তোমাকে যেকোনো একটা বেছে নিতে হবে, এই সাইডে আসতে হবে, আর সেটাও কোনো হারনেস ছাড়া। না 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 যদি কোনো কারণে ও অবস্টাকেল কোর্স থেকে পড়ে যায়, তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে, আরো $8 লাখ হেরে যাবে। তুমি চ্যালেঞ্জটা সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো। তুমি কি বলতে চাও $8 লাখ সেটা এতটাও সহজ হবে না? ও ভাই, ঠিক আছে, ও তাহলে মাঙ্কি বার বেছে নিচ্ছে। ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে। ও যখনই ফার্স্ট পার্টটাকে ছুঁয়ে ফেলবে, ও আর ফিরতে পারবে না। দেখা যাবে মাঙ্কি বার বেছে নেয় কিনা। কিছু করার নেই আর। $8 লাখ বাজিতে আছে। 3 নিচের দিকে তাকিয়ে না, এবারে শুরু করতে চলেছে। ও মাই গড, তুমি পারবে। পড়ে যেও না, সাবধানে সাবধানে। তুমি পারবে। ভাই, এটা পাগলামি। আমি জানি এটা খুবই কঠিন, কিন্তু এদিকে দেখো, ডলার আছে। এগিয়ে এসো। এটা তো অনেকটা দূরে। যত এগোবে ম্যাচ চ্যালেঞ্জ তত কঠিন হবে। বাবা, ও মাই গড। ম্যাক, তুমি অলরেডি হাফ চলে এসেছো। তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো, হাল ছেড়ো না বন্ধু। ম্যাক, তুমি পড়ে গেলে আমাদের নতুন কন্টেস্টে নামতে হবে। ও মাই গড, ঠিক আছে, আর কটা বাকি আছে? Wow! দেখি এর মাঝে অনেকটা গ্যাপ আছে। সাবধানে এসো। ও ও ও প্রায় পৌঁছে গেছে। ও, এটা তো দারুণ ছিল। প্লিজ পড়ে যাও না, ও এসেই গেছে। ও মাই গড, তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে, তাহলে বলে রাখি এ আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেস্টেন্ট। যদিও ও দুটো ভিডিওতেই হেরে গেছিল, কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে, তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি জেতার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য। লেভেল 3 তে তোমাকে স্বাগত। এটা আবার কি জিমি? দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন। তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টাকেল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল, আর তুমি খুব ভালো করেছো, কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে। এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো। ঠিক আছে। যেমনটা তুমি দেখতে পাচ্ছ, একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে। লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলস গুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে, আর বাটনটা এবারে ছেড়ে দাও। কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে। তুমি মাত্র 30 মিনিট সময় পাবে এই 44টা গ্রিন টাইলসকে মনে রাখবার জন্য। আর যদি তুমি ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও, তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে। এলো, এই শিলটা কাজে লাগবে। ও মাই গড। এটা তোমাকে বোম থেকে বাঁচাবে। টাইমার শুরু করো, এগিয়ে যাও। In 20 seconds, let's find option trades under a button. Open the Upstocks app. ও এগিয়ে যাচ্ছে। বৃষ্টির জন্য এটা আরো ড্রামাটিক লাগছে। ঠিক আছে, প্রথম স্টেপ। ও ও দাঁড়াও, করো না। এগুলোর আগে আমাদের বলো। আমি কিছু বলবো না, তুমি আমাকে সাহায্য করছো না।